আচ্ছা দেখেন, আমাদের আজকে সিএসএস পজিশনে আমরা যেটা দেখব সেটা হলো যে কালকে আইকনগুলো দেখেছিলাম। হ্যাঁ, অনেকে হয়তো ধরতে পারেন নাই। আজকে যখন আবার প্র্যাকটিস করবেন আইকনগুলো নিয়ে আলোচনা হয়ে যাবে। তো দেখেন আমরা হয়ে আছি। এখানে সিএসএস পজিশন বলতেছে যে থ্রি টাইপস অফ সিএসএস, ফোর টাইপস অফ পজিশন আছে। ঠিক আছে, তার মধ্যে আছে কি স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট। মানে বিশেষত হচ্ছে পজিশন হচ্ছে আপনার, সবাই একটু তাকান, সবাই একটু মনোযোগ দেন। পজিশন হচ্ছে আপনার প্রপার্টি, আর তার ভ্যালু কি হবে? স্ট্যাটিক হতে পারে, রিলেটিভ হতে পারে, ফিক্সড অথবা অ্যাবসলিউট। ঠিক আছে, তো এখন আমরা যদি চিন্তা করি যে আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমরা প্রথমত একটা ডিপ নিলাম। ডিপ সম্পর্কে আপনাদের আইডিয়া একটু কম আছে, কারণ ডিপ নিয়ে আমরা কাজ করিনি এখনো পর্যন্ত। হ্যাঁ, আমরা হয়তো প্যারাগ্রাফ নিছি বা হেডিং নিছি, এ ধরনের ট্যাগগুলো নিয়ে কাজ করছি। অ্যাকচুয়ালি ডিপ যদি আপনি দেখেন যে ডিপ কি ধরনের ট্যাগ, আমরা এখানে আবার যদি ডিপ অ্যাকচুয়ালি একটা সেকশন, মানে কোনো একটা, আমি ডাব্লিউসি স্কুলে একটু যাই, যে অ্যাকচুয়ালি ডিপ ট্যাগটা আপনার পুরো ভিউ পোর্টে একটা আছে। এই যে ডিপ, হ্যাঁ, ডিপ মানে হচ্ছে যে পুরো ভিউ পোর্টের একটা পোর্শন সে দখল করে নেবে, এবং এটা হচ্ছে আপনার কি লেভেল, ব্লক লেভেল ট্যাগ। এই যে আপনি যদি দেখেন যে ডিপ, ডিপ অ্যাকচুয়ালি আমার পুরো একটা সেকশন, আমি যা হাইট উইথ, আসেন আসেন, আচ্ছা, পানি নিচ্ছি, চা একটু চা দিতে। আরেকটা জিনিস অনেকদিন ধরে বলতেছি, আমার মানে ক্লাস নিতে নিতে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে। একটা চেয়ার, টেবিল, চেয়ার আছে, টেবিল, বুঝতে পারছেন? হ্যাঁ, এখনই না, ক্লাস টাইমে মানে দিলেই হবে, ব্রেক টাইমে দিলেই হবে। আচ্ছা দেখেন, তাহলে কি বলতেছি, ডিপ হচ্ছে পার্টিকুলারলি আপনার একটা জায়গা দখল করে, তাই না? আমরা পি ট্যাগ দিয়েও জায়গা দখল দিতে পারি, তাহলে আমরা কেন ডিপ নিব? ডিপ হচ্ছে পি ট্যাগ মানে কি, সিঙ্গেল পি একটা প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, এরকম। কিন্তু ডিপ হচ্ছে কি, আপনি ডিপের ভিতরে এইচ টু নিতে পারেন, পি ট্যাগ নিতে পারেন, ইমেজ আনতে পারেন, যে কোনো কিছু আপনি চাইলে কি করতে পারেন, ডিপের ভিতরে নেওয়া পসিবল। স্পেস তৈরি হলো, তার ভিতরে আপনি আস্তে আস্তে কন্টেন্ট দিতে পারেন। কন্টেন্ট বলতে আমি কি বুঝাই, যে বারবার যে বলি যে কন্টেন্ট দিতে পারেন, কন্টেন্ট দিতে পারেন, টেক্সট, শুধু টেক্সট না, ইমেজ, ভিডিও, অডিও সবই কে কন্টেন্ট বলা হয়। ঠিক আছে, ইমেজ সব কিছু মিলেই কন্টেন্ট। আচ্ছা, তো ডিপ, ডিপের ভিতরে আপনার আমরা দিতে পারি। তো আজকে আমরা ডিপ ট্যাগ নিয়ে আরো মানে কাজ করব। ঠিক আছে, তো ডিপ বুঝলাম, এবং ডিপ একটি কি এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট। তো তার মানে আমার ব্লক লেভেল এলিমেন্টের যে বৈশিষ্ট্যগুলো আছে তার সবকিছু আমি ডিপের সাথে পেয়ে যাব। হাইট উইথ পাবো, হ্যাঁ, মার্জিন প্যাডিং সবই ডিপে পসিবল, দেওয়া পসিবল। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন আমরা একটা ডিপ নিলাম। এবার কথা হচ্ছে এই ডিপকে কিভাবে কিভাবে ম্যানেজ করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে সিএসএস লেআউট নামে একটা পোর্শন আছে, এটা আপনাদের সাথে একটু আলোচনা করি।
তো এটা নিয়ে একদিন আমরা কাজ করছিলাম, আপনাদের যতটুকু মনে পড়ে কিনা আমি জানি না, যে সিএসএস এর আপনার যে আপনার লেআউট যে থাকে, আমাদের যে লেআউট গুলো থাকে, সেই লেআউট গুলোতে আমাদের যেটা হয় যে আমরা চেষ্টা করি যে বিভিন্ন ধরনের লেআউট ইমপ্লিমেন্ট করার। হ্যাঁ, এখন লেআউট মেইনলি ইম্পর্টেন্ট না, লেআউট বিভিন্ন স্কেচিং হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, বাট যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে বলাগুলা, যে হেডার, ন্যাভিগেশন মেনু, মেইন কন্টেন্ট এবং ফুটার, এগুলোকে অ্যাকচুয়ালি কি ট্যাগ বলে বলেন তো? হ্যাঁ, না সেকশন না, কি ট্যাগ বলে? সেকশন তো আছেই, সিমেন্টিক এলিমেন্ট। হ্যাঁ, সিমেন্টিক এলিমেন্ট মানে হেডার দিয়ে আপনি বুঝতে পারতেছেন নেভিগেশনের উপরে এই যে আপনার হ্যাঁ ছোটখাটো জিনিস থাকে। হেডার অ্যাকচুয়ালি এরকম জিনিস যে আপনার নেভিগেশনের উপরে যদি কেউ লোগো দেয় বা কেউ ধরেন যে ইউলেন্সের ক্ষেত্রে আপনি দেখছিলেন যে সার্চ বাটন, যেমন এইটাকে আপনি কি বলবেন? এটা হচ্ছে ন্যাভিগেশন মেনু। হ্যাঁ, ন্যাভিগেশন মেনু বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? নেভিগেট করে যে চলে যাচ্ছি, এটাই কি বলা হচ্ছে ন্যাভিগেশন মেনু। হ্যাঁ, তাহলে উপরে যা কিছু আছে এই সবই হচ্ছে হেডার। সেখানে একটা লোগো আছে, একটা সার্চ বাটন আছে। ই কমার্স সাইটের ক্ষেত্রে থাকবে কি, যে আপনার লোগো থাকবে, তারপরে এর পাশে সার্চ বাটন থাকবে, আবার এখানে ওই যে অ্যাড টু কার্ট, উইশ লিস্ট এগুলো থাকে, তাই না? তো এই পোর্শনটুকুকে বলা হয় হেডার, এই পোর্শনটুকুকে বলা হচ্ছে নেভিগেশন। তারপরে পুরো যেটা আছে, যেমন এইটাই কিন্তু নর্মাল, দেখেন এই যে কন্টেন্ট, মেইন কন্টেন্ট, আবার কন্টেন্ট, মানে এটাকে বলা হয় হচ্ছে লেফট আর এটাকে রাইট। হ্যাঁ, আর নিচে যা আছে দেখেন, এই যে ফুটারটা দেখতে পাচ্ছেন, এই যে বিশাল একটা ফুটার, এই ফুটারটা কিন্তু সব ওয়েব, মানে আপনি সিএসএস টপিকসে গেলেন তাও এই ফুটারটা পাবেন, আপনি জাভাস্ক্রিপ্টে গেলেন তাও এই ফুটারটা আর এই নেভিগেশনটা কি থাকতেছে, পাচ্ছি। হ্যাঁ, সেম ওদের ওয়েবসাইটের জন্য বাই ডিফল্ট এটা সেট করে রাখছে। তো এই বিষয়গুলো আমরা বুঝে নিলাম। তাহলে আমরা এখন যেটা করব, আমরা ডিপ বুঝলাম, ডিপ মানে হচ্ছে একটা স্পেস দিলাম। এবার আমরা আরেকটু স্পেসিফিক্যালি আমি বলে দিলাম যে আমার ওয়েবসাইটে আমি একটা হেডার পোর্শন রেখে সেখানে আমি দেখব যে আমার পজিশনগুলোর ভূমিকা কি। প্রথমে আমার হচ্ছে স্ট্যাটিক পজিশন, অর্থাৎ আপনি ডিপ নেন, প্যারাগ্রাফ ট্যাগ নেন, যাই নেন, সেটার ডিফল্ট যে স্পেসটা বা জায়গাটা সেটাই হচ্ছে স্ট্যাটিক। ঠিক আছে, আচ্ছা ডিপ নিলাম। ঠিক আছে, ডিপ নেওয়ার পরে আমি এখানে একটা মানে ছোট্ট করে একটা কিছু লিখলাম আর কি। ঠিক আছে, এই নিলাম। এবার এটাকে যদি কি করি, স্টাইলিং করতে চাই, বা যে কিছু করতে চাই, তার জন্য আমি কি করতে পারি, একটা ক্লাস কল করতে পারি, যে কোনো ক্লাস কল করি, ধরেন বক্স দিলাম, বক্স স্ট্যাটিক, জাস্ট নাম দিচ্ছি, এটার কোনো মিনিংফুল কিছু নাই। ওকে, আচ্ছা এবার এটাকে যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে ডট বক্স স্ট্যাটিক নিয়ে আসলাম। এবার এখানে আমরা কি করলাম, যে একটা বর্ডার দিব যাতে আমরা বক্সটা বুঝতে পারি। বর্ডার 2 পিক্সেল সলিড ব্লু। ঠিক আছে, এবার যদি এটা দেখতে চাই আরো কিছু দিতে পারি, উইথ হাইট দেওয়া পসিবল। কেন পসিবল? কারণ এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ, ঠিক আছে, আর কি দিব,
পজিশন পরে দিচ্ছি, আপাতত একটু দিয়ে দেখি। এখানে গিয়েও কিন্তু ওপেন লাইভ সার্ভার দিতে পারেন, যে কোনো জায়গা থেকে দিতে পারেন। তো নর্মালি একটা কি পেয়ে গেছে, জায়গা স্পেস পেয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ক্লাস দেখছিলাম ব্লক স্ট্যাটিক, এই যে ব্লক বক্স স্ট্যাটিক, স্ট্যাটিক বক্স আর কি, মানে যাই লিখলাম একটা কিছু দেন, কোনো সমস্যা না, আপনাদের মতো করে আপনারা দেন। হ্যাঁ হ্যাঁ, লাইভ সার্ভার কিভাবে আনবো, ভিএস কোড থেকে। এই যে এখানে গিয়ে ওপেন উইথ লাইভ সার্ভার দেন, তাহলেই আইদার ক্রোম অথবা আইদার মাইক্রোসফট এজ, যে কোনো একটাতে, বা ফায়ারফক্স, যেটা আপনার ডিফল্ট ব্রাউজার থাকবে সেখানেই ওপেন হয়ে যাবে। আবার ডিফল্ট ব্রাউজার চেঞ্জও করা যায়, আপনি সেটিংসে গিয়ে, এখানে আমি জানি না অ্যাডমিনের ব্যাপার আছে কিনা, চাইলে ডিফল্ট ব্রাউজার চেঞ্জ করা যায়। হ্যাঁ, মানে অ্যাডমিনের ঝামেলা নাই, তাহলে আপনি ডিফল্ট ব্রাউজারটা ইয়ে করে নেন, কি জানি, মাইক্রোসফট এজ থেকে গুগল ক্রোম করে নেন, তাহলেই হবে। ওটাও কি দেখা দিতে হবে? দরকার নাই, আপনারা ওপেন উইথ লাইভ সার্ভার যেটা দিয়ে দেখায় এনাফ। ওকে, আচ্ছা, তো আমরা এটা পেলাম। এখন কথা হচ্ছে স্ট্যাটিকের পজিশন, স্ট্যাটিক দিলে কি সুবিধা, মানে যা আছে পজিশন এটাই স্ট্যাটিক, ঠিক আছে, মানে ডিফল্ট যে পজিশন সেটাই হচ্ছে স্ট্যাটিক। আপনি যদি দেন, আমরা এখানে আসি সিএসএস পজিশনে গিয়ে স্ট্যাটিকে যদি আসি, কাজ করে না, আমি কাজ করার সুযোগ দিব, তো দেখি। হ্যাঁ, তো স্ট্যাটিক, this is default element is positioned according to normal document flow, মানে আপনি পজিশন স্ট্যাটিক লিখলেও যা হবে, না লিখলেও সেই একই ডিফল্ট, ঠিক আছে। এবার আপনি ধরেন এই যে পজিশন স্ট্যাটিক দিলেন, এখন যা করতেছে দেখেন, স্ক্রল, আমি আর যদি কন্টেন্ট আরো থাকে, আমি আরো কিছু কন্টেন্ট নিলাম, ধরেন ধরেন এরপর একটা পি আছে, এই আসবে নাকি, এই যা আসে ওই একই আসে, কি আসছে দেখি, তো দিলাম। ও, তাও তো স্ক্রলিং এর ব্যাপারটা বললো না, আরো দিই। এই অবস্থান ওই স্ট্যাটিকই রাখছে, মানে নর্মাল ডকুমেন্ট ফ্লো, ডকুমেন্ট যখন নিচে চলে যাচ্ছেন তখন কি হবে বলেন তো, ও ওই পজিশনে থেকে যাবে, ওর কোনো চেঞ্জেস নাই, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমার ডকুমেন্ট থেকে যখন নিচে চলে যাচ্ছি, ও যে পজিশনে ছিল নর্মাল ওয়ার্ক ফ্লো, মানে ডকুমেন্টের সাথে তার পজিশনের কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না, সে যা আছে ওই উপরে বসে আছে, সেখানেই আছে। আচ্ছা, এবার আমি পজিশন স্ট্যাটিক দিয়ে দেখি কি ঘটে। বাই ডিফল্ট যা, যেমন বাই ডিফল্ট রিপিট হয়, ইমেজ কি হয়, রিপিট হয় যদি ছোট ইমেজ হয়, তো আপনি যদি রিপিট নাও দেন তাও কি হয়, রিপিটই হয়। তো এটাও সেম, যে আপনি পজিশন দিলেন না দিলেন, এই স্ট্যাটিক নর্মাল ডকুমেন্ট ফ্লো এর সাথে সাথে ওইটা যে জায়গায় ছিল সেই জায়গায় স্টেবল থেকে যাবে। ওকে, এবার এই স্ট্যাটিককে আমি যদি টপ বটম লেফট রাইটে সরাতে চাই, আমার ডকুমেন্টের টপ বটম লেফট রাইটে সরানোর ব্যবস্থা করতে পারি কিনা, সেটা যদি আমি দেখতে চাই, তাহলে পজিশন স্ট্যাটিক দেওয়ার পরে এবার দিলেন, এখন কোথায় আছে, টপেই আছে, টপে একদম উপরে বসে আছে, আমি চাইলাম যে ওকে বটমে আনবো, বটমে আনার চেষ্টা করবো। হ্যাঁ,
আর গেছে লেফট রাইট, লেফটে আছে, যেখানে বসে আছে সেখানে বসে থাকবে, ও যাবেও না, কিছুই করবে না। লেফট তো বসেই আছে, আমি রাইটে গিয়ে দেখলাম। রাইট কেমন আছে? জাহিদ না নাম? জাহিদ না, মাহফুজ, সরি। হ্যাঁ, গিভ হচ্ছে একটা ট্যাগ যেখানে কিছু স্পেস থাকে, আর কিছুই না। গিভ একটা ট্যাগ, আমরা থ্রো আউট দ্য কোর্স শুধু ডিবি নিব, ডিবি নিব। গিভ এবং সেকশন, গিভ মানে একটা ট্যাগ যার ভিতরে একটা স্পেস তৈরি হয়। আপনি কোনো কন্টেন্ট লিখলেন না, রাইট? কন্টেন্ট লিখলেন না, নর্মাল রাখলেন, তাহলে কি দেখবো? একটা স্পেস। যত বাড়াবেন বাড়বে, যত কমাবেন কমবে। আপনি এখন যদি মনে করেন এই পি ট্যাগটা আমি ডিবের ভিতরে নিয়ে আসবো, পসিবল। আপনি একটা হেডিং দিবেন, পসিবল, সবই পসিবল। গিভ হচ্ছে একটা স্পেস যেখানে আপনি সবকিছু দিতে পারবেন। আপনি যদি বলেন যে তাহলে ম্যাম পি ট্যাগের ভিতরে কি H1 দিতে পারি না? পারি, কিন্তু ডিপের ভিতরে দেই কেন? আমরা মনে করি যে এই ডিপটা ধরে, মানে অনেক সময় হয় কি আমাদের এই যে কন্টেন্ট, ধরেন এই ডিপের ভিতরে এই পি ট্যাগকে আমি নিয়ে আসলাম, হ্যাঁ, দিলাম। তো এখন আমার কাহিনীটা হচ্ছে এই যে উইথ হাইট, ওটা বানানো হয়ে গেছে, ওভারল্যাপ হয়ে গেছে। এই ডিপটা নিলাম, হ্যাঁ, নিয়ে এবার আরেকটু ধরেন এই ডিপের ভিতরে এই কথাবার্তা আছে, এরপরে এইটুক কথাবার্তা আছে, এরপরে আপনার একটা হেডিংও আছে ডিপের ভিতরে এবং একটা ইমেজ আছে। সাপোজ কি আছে? একটা H1 আছে, হ্যালো ওয়ার্ল্ড, এবং সাথে সাথে কি একটা একটা ইমেজও আছে, যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, ইমেজও আছে। সোর্স কি দিলাম? আমার ফোল্ডারে কোনো ইমেজ নাই, আমি নতুন করে একটা ইমেজ নেই। কই গেল কই গেল কই গেল? কত ছিল? আজকে তারিখ হচ্ছে 23। বাবারে, ওকে, তাহলে আমাকে কি করতে হবে? ইমেজটা নিয়ে নেই, তারপরে জিবের রুটটা বাড়ায় দিই, ঠিক আছে? এই ধরেন একটা ইমেজ আছে, তার ভিতরে আপনার 200 পিক্সেল দিছি, তো এটা ধরেন 700 পিক্সেল দিলাম। এই পুরো একটা ডিপ, রাইট? এবার আপনাকে যদি বলি যে এই পুরা ডিবের কে আপনাকে কিছু স্টাইল দিতে হবে, কিছু কাজ করতে হবে, অথবা এই ডিবের পুরো মুভমেন্টটা হবে। এই ডিপকে আমি মুভমেন্ট চাই, বিভিন্ন জায়গায় ঘুরু ফিরু, ডকুমেন্টের এই একটা পোর্শনে না থাকুক। ধরেন আমি দিলাম যে ডিপকে বললাম যে স্ট্যাটিকটা আপাতত রেখে দেই, আমি বললাম যে মার্জিন অটো, ঠিক আছে? মার্জিন অটো, আপনি অটো না দিয়ে 0 পিক্সেল অটো দিতে পারেন। যাই দেখি কি হয়। এই যে সরে আসে, পুরো কন্টেন্ট সহ সরে আসলো না?
আর আমি যদি চাইতাম যে এই পার্টিকুলার মানে যদি ডিভ না হয়ে ডিভের ভিতরে না রেখে আমি যদি এরা ইন্ডিভিজুয়ালি থাকতো তাহলে কি করতে হতো? প্রথমে H1 কে সরাইতে হতো। H1 আর P দুইটাই ব্লক লেভেল এলিমেন্ট, ওকে দ্যাটস গুড, তারা সরে যাইতো মার্জিন অটো দিয়ে। কিন্তু ইমেজ তো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ও তো মার্জিন অটো দিয়ে জীবনে সরে না। ওকে লেফট রাইটে সরাইতে হবে, লেফট মার্জিন লেফট দিয়ে বটম দিয়ে। হ্যাঁ, অনেক কাহিনী। তো কি করছি, বিশেষ করে আমরা তো দেখবেন যে আমরা বিভিন্ন এই পুরো জিনিসটা হচ্ছে কার্ড, ধরেন এইটুকু একটা কার্ড করছি না আমরা, দেখছেন না যে কি আছে, একটা ইমেজ থাকে, ইমেজের ভিতরে ইয়ে থাকে। তো এখন এটাকে যদি আমি নেই, আমি যে কোনো জায়গায় এই পুরো বক্সটাকে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো। আবার এই বক্সের আরেকটা রিপিটও তৈরি করতে পারবো, এই বক্সের আরেকটা রিপিটও তৈরি করতে পারবো, তাই না? তাহলে আমার সুবিধা হয়ে গেল না? কেন নিচে নিচে বসলো, পাশাপাশি বসলো না? ব্লক এলিমেন্ট। হ্যাঁ, আর যদি আমরা এখানে দেখি, একটু চেষ্টা করে দেখি, যে দেখি চেষ্টা করে দেখি, তাহলে কালকে আমরা কি শিখছিলাম? ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখি কি হয়। যদি স্পেস থাকে তাহলেই বসতে পারবে। কেন স্পেস একটা কম বসলো কেন? বিকজ অফ উইথ। এই যে উইথ 500 করে দিচ্ছে, আমি যদি দেই যে মানে যেহেতু পাচ্ছে না, মানে একটা বসার জন্য যে একটা উইথ দরকার, ধরেন 250 করে দিলেন, তাহলে বুঝতে পারবে। আরো টেকনোলজি আছে যে এরকম উইথ হাইট কমে যে করতে হবে তা না, সামনে আমরা আরো টেকনোলজি দেখবো যেখানে ওরা পাশাপাশি বসে যাবে, উইথ হাইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, বুঝতে পারছি? সুবিধা হলো না? আর নাহলে তো আমাকে প্রথমে H1 কে বসাইতে হতো, তারপর পি কে বসাইতে হতো একসাথে। কি করে সামনে, আপনার সামনে সেটা কি করে? ভিএস করে তো কি করে? কাজ তো বুঝার কথা বলতেছে, কাজ করতে বলিনি। তো দেখেন, এই গেল আমার ডিভের মানে হোয়াই উই উইল ইউজ ডিভ। ঠিক আছে, তো যাই হোক কমেন্ট করে চেক করে ফেলি যেগুলো আমরা বেশি বেশি নিচ্ছি। একটাই তো থাকবে না, একটা রাখলাম। তো এটাই গেল আমার একটা দিক, এবং স্ট্যাটিক চেঞ্জ হচ্ছে না। পজিশন স্ট্যাটিকে যেখানে ছিলাম তার কাহিনী হচ্ছে কি, পজিশন স্ট্যাটিকের বিষয়টা হচ্ছে কি যে আমি টপ রাইট বটম লেফট যেখানেই দিতে চাচ্ছি ও মুভ করছে না। ঠিক আছে, তো এটা লাগবে না, বটমেও লাগবে না, টপও লাগবে না। কোথাও টপ আর রাইটে তো এমনিতে হয়ে আছে, আপনি যদি বলেন যে টপ থেকে 14 পিক্সেল সরে যা, ও সরবে না। মার্জিন প্যাডিং নেবে, মার্জিন প্যাডিং তো নেবে, কারণ ও তো আপনার ব্লক লেভেল এলিমেন্ট, মার্জিন প্যাডিং নেবে। কিন্তু মানে আমি যে টপ বটম লেফট রাইটে সরাতে চাচ্ছি, মানে পজিশন স্ট্যাটিকের ভূমিকাটা কি? পজিশন স্ট্যাটিকের ভূমিকাটা হচ্ছে ও একবার চুপচাপ বসে থাকবে, কোনো কিছুই হবে না। বাট আমার ডকুমেন্টের তো অনেক কাজ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব? এটা কিন্তু সরে নাই, এটা মার্জিনের জন্য সরে গেছে, আদারওয়াইজ সরে নাই। মার্জিন বাদ, নর্মালি টপ বটম টপ আমি 0 পিক্সেল দিছি, আমি বলে দিলাম যে 80 পিক্সেল। দেখেন ও চুপচাপ বসে আছে, কিছুই সরে না। এরপরে নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে আপনার পজিশন স্ট্যাটিকে। তাহলে পজিশন স্ট্যাটিক আমার এখানে কি বলতেছে, যদি নোট করতে চাই তাহলে প্রথম কাজই হচ্ছে যে স্ট্যাটিক
সে ডিফল্ট কি, সে হচ্ছে ডিফল্ট ভ্যালু, যে কোনো এলিমেন্টের ডিফল্ট ভ্যালু of element is positioned according to the normal document flow। এবং স্ট্যাটিকে গিয়ে এই দেখেন কি বলছে, তো স্ট্যাটিক তো বুঝলাম, আপনাদের কিন্তু একটা প্রশ্ন আসে যে স্ট্যাটিক, অ্যাবসোলুট আর রিলেটিভের মধ্যে পার্থক্য কি। সিএসএস পজিশনে স্ট্যাটিক, অ্যাবসোলুট আর রিলেটিভের মধ্যে পার্থক্য কি। তাহলে স্ট্যাটিক যদি হয় যে এটা একটা ডিফল্ট পজিশন এবং নট ইফেক্টেড বাই দ্য টপ বটম লেফট রাইট প্রপার্টিস। ঠিক আছে, এটুকু লিখলেই বোঝা যাবে যে স্ট্যাটিকের অ্যাকচুয়ালি আপনি বুঝেন পজিশন স্ট্যাটিক বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হয়েছেন। নেক্সট হচ্ছে পজিশন অ্যাবসোলুট আর রিলেটিভ পরে বুঝবো। পজিশন ফিক্সড বুঝি, ফিক্সড আর পজিশন স্টিকি, এই দুটো জিনিস আগে বুঝি। হ্যাঁ, স্টিকি খুব সুন্দর একটা নাম না, মানে ফ্যাশনেবল নেই। আচ্ছা, আপনারা দেখবেন যে এই যে আমি স্ক্রল করতেছি নিচে, রাইট, স্ক্রল করতেছি না, আমার ন্যাপ বার সরছে, দেখেন তো। হ্যাঁ, আমরা ওয়ার্ডে এটাকে বলি ফ্রিজ, ফ্রিজ হয়ে আছে, ন্যাপ বারটা কি হয়ে আছে, ফ্রিজ হয়ে আছে। আপনারা ওয়ার্ডেও কিন্তু এটা করা যায়, এক্সেলও করা যায়, ফ্রিজ, ন্যাপ বার কি হয়ে থাকা, ফ্রিজ হয়ে থাকা। আপনি যতই নিচে যান ন্যাপ বার ন্যাপের জায়গায় আছে। আচ্ছা, তো এইটা করে কিভাবে অ্যাকচুয়ালি, এটা কি, এটা অ্যাকচুয়ালি করে হচ্ছে পজিশন স্টিকি দিয়ে, স্টিকি। ঠিক আছে, তো চলেন দেখি। তো আমার এই হচ্ছে একটা অবস্থা, আমার এখনকার ডকুমেন্টের অবস্থা হচ্ছে এই, রাইট। কিছু কন্টেন্ট আছে, কিছু প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ তো বেশি বেশি হয়ে গেছে, আচ্ছা যাই থাকুক, সমস্যা নেই। তো এখন আমি একটা হেডার সেকশন নিব। হ্যাঁ, একটা হেডার সেকশন নিব, এটা বলবো যে এটা হচ্ছে স্টিকি পজিশনের জন্য আমরা শিখলাম, স্ট্যাটিক পজিশনের জন্য আমরা শিখছি। ঠিক আছে, তো আমরা বলছি যে হেডার বা ন্যাব, আপনি যেটাই দেন, আমি আপাতত হেডার দিয়ে আপনাদেরকে বুঝাই। আচ্ছা, ন্যাব দিয়েই বুঝাই। ধরেন একটা সেকশন নিলাম ন্যাব, ন্যাবের ভিতরে আমরা কি নিতে পারি, অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি। ঠিক আছে, ইউএল নিলাম, ইউএল এর ভিতরে এলআই নিলাম, এলআই দিয়ে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। হ্যাঁ, দেখেন আপনারা ভুলভাল লিখতে যাবেন না, আপনারা নর্মালি এখানে সব কিছু দিয়ে দেয়, আপনারা একটু চেঞ্জ করে আপনারা একটু সাবধানে লেখাগুলো লিখবেন। ধরেন এটা আমার index.html। ঠিক আছে, তারপরে এলআই এর ভিতরে না নামাই উচিত ছিল, শুধু ন্যাবের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিই, বাস তাহলে এলআই ইউএল এগুলোর জন্য আবার আপনাকে সিএসএস লিখতে হবে পাশাপাশি আসার জন্য, ওরা আবার কনফিউজ হয়ে যাবে যে ম্যাম কি লিখতেছে, কিসের পর কি লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে। ঠিক আছে, টার্গেট ব্যাংক কেন লিখলাম মনে আছে কিনা? আরে আপনি বললেন না, আরে যাদের জন্য বলি তাদেরকে একটু বলতে দেন, ওই 4টা থেকে তো সংখ্যাটা তো বাড়াইতে হবে, কালকে যে 4 সংখ্যাটা দেখাইছি একটু বাড়তে হবে, তাই না? আপনারা
আর যাই করেন এই লজ্জা দিয়েন না, যে মানে আমার এখন পর্যন্ত আমি বিভিন্ন কোর্স নিছি, কম্পিউটার অপারেশন, ওয়েব ডিজাইন, মানে এই ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এই প্রথম নিচ্ছি এনএসডি আন্ডারে অ্যাসেসমেন্টে। কম্পিউটার অপারেশন তো মনে হয় 10 থেকে 15, না 8 থেকে 9টা ব্যাচ হয়েছে। ওয়েব ডিজাইন হচ্ছে 3টা ব্যাচ হয়েছে। কোনোটাতেই ভরাডুবি ঘটে নাই। ভরাডুবি মানে কি? ভরাডুবি মানে 17 বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে, নাহলে 16, 14 এরকম হয়েছে, পরে ঠিকঠাক হয়ে গেছে আর কি। আপনাদের ক্ষেত্রে যেন এটা না হয়। আপনাদের ক্ষেত্রে একটা কোর্স, আমি একটা ব্যাচ দায়িত্ব পাইছি, আমি চাই যে আপনারা সবাই পাস করে বের হয়ে যান, মানে আপনারাও হ্যাসেল ফ্রি থাকেন, আমিও হ্যাসেল ফ্রি থাকি। অ্যাবাউট আস, আচ্ছা বলেন তো কি ভুল করতেছিলাম? এটাতে আমরা কি দিচ্ছিলাম না? কন্টেন্ট দিচ্ছিলাম না। এবং এটা কি ধরেন কন্ট্যাক্ট আস, হ্যাঁ নিয়ে নিলাম। আচ্ছা আপনাদের মধ্যে কেউ নাই ডিজিটাল মার্কেটিং এর লেভেল টেবিল দিছেন? আপনারই তো অপেক্ষা করতেছিলাম যে আম বিক্রেতা গেল কই। ঠিক আছে, ওকে। তো এই কটা পেজ যে তৈরি করছি, এই কটা পেজ থাকতে হবে না? থাকতে হবে তো। তাহলে আমরা কি করলাম? আমরা প্লাস সাইন দিয়ে অ্যাবাউট আস, দেখেন আপনারা কিন্তু স্পেস দেন, আপনারা কিন্তু মানে লেখার ক্ষেত্রে স্পেস দেন। এই স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট নর্মালি কন্ট্যাক্ট আস, হ্যাঁ। আর স্পেস যদি দেনও, স্পেস দিবেন না, মাঝখান থেকে একটা হাইফেন মেরে দিবেন বা আন্ডারস্কোর মেরে দিবেন। ঠিক আছে, বুঝতে পারছি? এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখেন। আচ্ছা, তো এটা গেল। এবার আমি কি করলাম, একটু কাজ করতেছি যেগুলো রিপিট কাজ, আপনারা এই কাজগুলো আগেও করছেন তাই না? অ্যাবাউট আস স্পেস, ঠিক আছে। তারপরে আছে কি, এটা হবে কন্ট্যাক্ট আস এর জায়গায় অ্যাবাউট আস লিখে দিচ্ছি। এই যে এখন যে কাজটা করতেছি এটা তো সবাই পারি তাই না? পারি না? নাকি পারি না? এইটুকু পারি না। কারণ আমি এখন প্রশ্ন করবো যে এখন আমি কি করছি, দেখি কেউ উত্তর দিতে পারে। আপনারা যে ক্লাসে থেকেও ক্লাসে মনোযোগী থাকেন না, সেটা আপনাদেরকে আমি বুঝাবো। আচ্ছা, একটা কমেন্ট দিয়ে নিই। অ্যাকচুয়ালি দিস ইজ ন্যাপ সেকশন বলে না, বলে যে ন্যাপ সেকশন, হ্যাঁ ন্যাপ বার বা ন্যাপ বার সেকশন স্টার্ট, ন্যাপ বার সেকশন এন্ড, এভাবে বলে। হ্যাঁ, এইভাবে কমেন্ট করে করে কাজ করবেন প্লিজ সবাই। ন্যাপ সেকশন স্টার্ট, ন্যাপ সেকশন এন্ড। মানে ধরেন এটা হচ্ছে মেইন সেকশন, ধরেন মেইন দিলাম, মেইন সেকশন স্টার্ট ফর, মানে মেইন সেকশন স্টার্ট কার উপর বেস করে? স্ট্যাটিক কোশ্চেন, ফর স্ট্যাটিক কোশ্চেন, হ্যাঁ। আর মেইন সেকশন কি হবে? এন্ড। মেইন সেকশন এন্ড যাবে একবারে নিচে। ঠিক আছে, এভাবে অ্যাকচুয়ালি কাজ লিখতে হবে আপনার।
আপনাদেরকে যখন আমরা প্রজেক্ট করব, ঠিক আছে? তো এখন এই আউটপুটটা আসছে, এই আউটপুটটাকে আমি যদি দেখতে চাই তাহলে কি ঘটবে? এই অ্যাবাউট আস, এই কন্টাক্ট আস, ঠিক আছে? আর একটু পরে নিলে ভালো হতো। আচ্ছা, দিলাম। তাহলে আমরা এবার যদি আউটপুটটা দেখতে চাই, আমাদের ক্রোমে অলরেডি অন করা আছে, তো এইটা আছে, হ্যাঁ, কি আছে? কোড আছে, হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। এগুলো যদি আপনি চান যে মাঝখানে নিয়ে আসবেন, তাহলে ডিপকে বলতে পারেন মার্জিন ন্যাব। ন্যাব যদিও একটা আগে দেখতে হবে যে ন্যাব কি আইটেম। যদি ব্লক লেভেল এলিমেন্ট হয় তাহলে কি আসবে ন্যাবে? ইনলাইন মনে হয়, দেখি। কি আনছেন? না, আপনি খান, আকাশ না, আপনি খান। এই যে ন্যাব, ন্যাব ব্লক লেভেল। তাহলে আমরা একটু মার্জিন অটোমোটো দিয়ে দিই, মার্জিন অটো দিয়ে দিচ্ছি। তাহলে আসলো তো, শুনছেন তো, বুঝতে পারছেন? এই কি করছে বুঝেন, বুঝছেন নাকি কিছুই বুঝেন নাই? আপনি তো বুঝছেন, বাকিগুলো কি হয়েছে এগুলো বলেন। আপনাদের থেকে আমি একটা ফিডব্যাক নিব একটু পরে, দাঁড়ান। আপনাদের ক্লাসের এই অবস্থা কেন আমি এটা একটু জানতে চাই। আচ্ছা, এবার আমি পার্টিকুলার একজনকে জিজ্ঞাসা করি যে এতক্ষণ ধরে আমি কি করলাম, এতক্ষণ ধরে আমি কি করলাম, এটা আমি একটু জানতে চাই যে কোনো একজনের কাছ থেকে। আসেন। এতক্ষণ ধরে আমি কি করছি? হ্যাঁ, এখান থেকেই বলো, আপনি যেই পজিশনে আছেন সেই পজিশন থেকেই বলো। হ্যাঁ, তারপরে ন্যাভিগেশন বার নিয়ে আমার উদ্দেশ্য কি, কেন নিলাম? যেতে পারে। আর টার্গেট ব্ল্যাঙ্ক, এটা কেন নিতাম? টার্গেট ব্ল্যাঙ্ক, এই যে টার্গেট ব্ল্যাঙ্ক যে নিচ্ছি, কেন নিচ্ছি উনি বলুন, আপনি সুযোগ পাবেন। টার্গেট ব্ল্যাঙ্ক এই অ্যাট্রিবিউটটা কেন নিচ্ছি? কই নিচ্ছি দেখছেন? জানেন না কই কি নিচ্ছি? ন্যাভিগেশন নিয়ে কাজ করতেছি না, টার্গেট ব্ল্যাঙ্ক কেন নিচ্ছি? ওই দেখেন, ওই পিছনে, আপনার পিছনে দুজনে দেখেন। এই আপনি বলেন, টার্গেট ব্ল্যাঙ্ক কেন নেই? কি রে এরা? ছোট বোন? না, বড় বোন বললে হবে না, ছোট বোন বলেন। আপনি টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউটটা কেন নিচ্ছি? টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউটটা কেন নিচ্ছি? এটা তো এইচটিএমএল এর কোশ্চেন, আপনারা ন্যাবের বিষয়গুলো পরে আসেন। টার্গেট ব্ল্যাঙ্ক কেন নেওয়া হয়েছে? আমি এটা না লিখে শুধু ইন্ডেক্স ডট এইচটিএমএল, অ্যাবাউট আস ডট এইচটিএমএল লিখতে পারতাম না? টার্গেট ব্ল্যাঙ্ক এই অ্যাট্রিবিউটটা কেন দেয়, কেন দিচ্ছি সেটা জানতে চাচ্ছি। শুধু শুধু কেন দিলাম এটা? পারতেছেন না, বুঝতেছেন না, জিজ্ঞাসা করবেন না আমাকে। আমি তো যখন লিখলাম তখনও তো একবার রিপিট করলাম। না চলে যায়, আমি তো যাইতেই চাইতেছি ন্যাভিগেশন দিয়ে।
বানায় বুনায় লিখতে হবে। বানায় বানায় বললে হবে, যাতে নতুন ট্যাবে ওপেন হয়। আপনার টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউটটা দেওয়াই হয় এই জন্য। এখন আমি কোথায় আছি, এই বুঝেন, আমি এখন কোথায় আছি, index.html এ আছি। এখন আমি যখন হোমটা দিচ্ছি, কোথায় আসতেছে, ওভারল্যাপ হলো না এই পেজের উপর। আমি যখন অ্যাবাউট আস দিলাম, তখন আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে। এই যে নতুন ট্যাবে ওপেন হলো, আমার ডকুমেন্টের মেইন সেকশনের উপরে ওভারল্যাপ হলো না। এই কাজটা করা হয়েছে টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট দিয়ে। টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট মানে আপনার ফাইলটা ওপেন হবে, বাট নিউ ট্যাবে ওপেন হবে। নিউ ট্যাবে ওপেন হবে, কখনোই সেম পেজে উপর ওভারল্যাপ হবে না। দেখেন প্রত্যেকটা কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, নিউ ট্যাব হচ্ছে, এটা কখনোই ওই পেজের উপরে ওভারল্যাপ হচ্ছে না। আপনি যদি এটা না দিতেন, টার্গেট ফাঁকা রাখতেন, ব্ল্যাঙ্ক না রেখে ফাঁকা রাখতেন বা সেলফ দিতেন, তাহলে ও এত কিছু বুঝতো না। ও কি করতো, আপনার হোম পেজের উপরে, এই যে হোম পেজের উপরে ওভারল্যাপ, এটা তো আলাদা পেজ ওপেন করতেছে, অ্যাবাউট আসটা ঠিক হোম পেজের উপরেই অ্যাবাউট আসটা লোড হয়ে যেত। নতুন ট্যাব ওপেন করার জন্য আমরা টার্গেট ব্ল্যাঙ্ক লিখি। আজকে যারা পারেন নাই, নেক্সট দিন আবার জিজ্ঞাসা করবেন, মনে রাখেন এগুলো HTML এর পার্ট। হ্যাঁ, অনেকে হয়তো দুই একটা ক্লাস পান নাই, সেজন্য হয়তো জানেন না, বাট সামশেদ আপনার পারা উচিত ছিল, কারণ আপনি শুরু থেকেই আছেন, আপনি শুরু থেকে থাকা এক পাপী, শুরু থেকেই পাপ করে যাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এবার বিষয়টা আমার এখানে হোম পেজ তৈরি করা না, আমার কথা হচ্ছে আমি আমার হোম পেজটাকে, আমি চাচ্ছি যে আমার এই হোম পেজটা কি হবে, হোম পেজটা আমি যেখানেই যাব, এখন যখন আমি এই টার্গেটটা নিয়েছি, মানে এখন যখন আমি তৈরি করতেছি, এই যে চলে যাচ্ছে, রাইট, স্ক্রল ডাউন করতেছি, কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে না, পজিশন কি ঠিক থাকতেছে না, কারণ বাই ডিফল্ট কি আছে, স্ট্যাটিক পজিশনে আছে, দেবেন না দিবেন শ্রমিক কথা, একই কথা। আচ্ছা, এবার আমি এটাকে একটু কেমন লাগতেছে, আমি এটাকে একটু ডিজাইন করব। ডিজাইনটা কি, আমি একটা নতুন ইয়ে নিব, এটা হচ্ছে স্টিকি পজিশন এক্সাম্পল। সবাই সিগনেচার করছেন? ওকে, এখানে ডট স্টিকি আমি নামে একটা ইয়ে দিলাম, যে ন্যাব, এটা কিন্তু নাম দিচ্ছি, হ্যাঁ, আপনি ক্লাস নেম যে কোনো কিছুই রাখতে পারেন। তো একই কথা, একটা বর্ডার দিব, বর্ডার না দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, এত বর্ডার মোডার দিব না, ব্যাকগ্রাউন্ড দিলাম, যে আপনার একটা কালার দিয়ে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিতে আসছেন। ওয়ালাইকুম আসসালাম, বলবেন? আচ্ছা, আসেন, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম, ধরেন কি দিব বলেন, এই ব্লু ভায়োলেট দিই, এটা মনে হয় বেশি ইয়ে হয়ে যাবে। আচ্ছা, এটা কালার দিলাম। এবার এই ক্লাসটা এখানে জানাইতে হবে না, তাহলে কি লিখবো, ক্লাস কি ন্যাপ স্টিকি, ঠিক আছে।
দিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে রাইট, আর একটু মানে হাইট ওয়েট দেই তাহলে আর সুন্দর লাগবে। তো ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ করি, হ্যাঁ চেঞ্জ সাদা বা একটু মানে লাইট কালার দিই। এটা দিই উইথ 100% দেওয়া না দেওয়া সমান কথা। উইথ 100% মানে কি ভিউ পোর্টের 100% নিয়ে নিবা। হাইট ধরেন 25 পিক্সেল দিলাম। একটু মার্জিন টার্জিন দেই, মার্জিন দরকার না থাক, মার্জিন থাক। মার্জিন দিতে পারি আমি, টপ না মানে চারপাশে একটু দিয়ে দিই আর কি 2 পিক্সেল, কারণ ওটা আবার ওভারল্যাপ করতেছে। ঠিক আছে, দিলাম। তো এটা দেখতে পাচ্ছেন, দেখি এটা কাজ করে কিনা। এখন তো দেখা যাচ্ছে রাইট। কিসের কালার? এই যে নেভের, নেভের কালার ব্ল্যাক। ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক কেমন লাগবে দেখি? সাদার ভিতরে ব্ল্যাক, কিচ্ছু বোঝা যাবে না। এটা তো দেখাই নাই, প্রপার্টি দেখা না না দেখা তো এদেরকে বলা যাবে না, বুঝলেন না? আমি আপনি পারলে তো হবে না, ওদেরও তো লাগবে। ব্যাকগ্রাউন্ড কালার আমি একটু লাইট টাইপের কিছুটা দেই, কিছু তো হয় না। এটা আপাতত বোঝা যাচ্ছে, বোঝা যায়, এগুলো তো বুঝে না। আচ্ছা, তো এখন এটা একটা আছে মার্জিন দেওয়ার কারণে এটা একটু সরে আসছে। আচ্ছা, মার্জিন যদি আপনি না চান, উপর থেকেই চান, তাহলে আপনি এটা বলতে পারেন যে মার্জিন বটম। লেফট রাইটে চাচ্ছি না, শুধু বটমে চাচ্ছি, এই পসিবল। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন এখন যেটা কাজ, আমার কাজ হচ্ছে কি এটাকে স্টিকি করা। এখন আমি যখন এটাকে স্ক্রল করতেছি, কোথায় চলে যায়? নিচে তো চলে যাচ্ছে, বাট আমার পজিশনটা ঠিক থাকতেছে না। ওকে, তো আমি চাচ্ছি কি আমার এই যে W3 স্কুলের মতো এরকম করবো। ওকে, তাহলে আমরা দিব যে এখানে কি দিব? পজিশন। এখন আমি দিব পজিশন, দিলাম। দেওয়ার পরে এখন যদি আপনি দেন, সেভ দিলাম, এখনো ইফেক্টিভ না। স্টিকি পজিশন দেওয়ার পরেও কি ইফেক্টিভ না। শুধু স্টিকি পজিশন দিলেই হবে না, আপনাকে বলতে হবে টপ 0, মানে টপের থেকে সেট থাকো, বটম লেফট রাইট টাচ করবে না স্টিকের জন্য। সেভ দেই, দেখছেন? এখন 0, 0 মানে টপ, মানে টপ পজিশন 0 পিক্সেল অথবা টপ 0। 0 মানে একদম হাইয়েস্ট পজিশনে থাকো, বটম 0 মানে এখান থেকে সরবা না। বটম 0 মানে নিচে যাবে, কিন্তু এটাতে ইফেক্টিভ করে না। স্টিকি পজিশন হচ্ছে স্টিকি, মানে এক জায়গায় স্টিক থাকো, মানে আটকে থাকো, বাট হ্যাঁ ফ্রিজ হয়ে থাকো। বাট আপনি যদি টপ 0 না দেন, তাহলে এই পজিশন স্টিকিটা কাজ করে না। টপ 0 মানে টপে ফিক্স থাকো, টপে ফিক্স থাকো। এটা কি করে? আপনার নর্মাল যে অবস্থান, সেই অবস্থানের সাথে আপনি বটম দেন, টপ না দিয়ে শুধু বটম দেন, মানে ইফেক্টিভ না। এই পজিশনের সাথে বটম 0, বটম 0 কি একদম নিচে চলে যাওয়া না? হচ্ছে ইফেক্টিভ হচ্ছে না। ঠিক আছে, ও যেই পজিশনে আছে ঠিক সেই পজিশনেই স্টিক হয়ে থাকে। তাহলে আমার কাজ কি? যে আমি স্ট্যাটিক পজিশনের জন্য আমি জানি যে টপ স্ট্যাটিক পজিশনের জন্য
লেফট রাইট টপ বটম কাজ করে করে না করে না? আপনি বলেন। হুম। পজিশন স্ট্যাটিকের জন্য টপ বটম লেফট রাইটের ভূমিকা কি? পজিশন, অন্য কেউ উত্তর দিবেন না, উনি বলুন। পজিশন স্ট্যাটিক, আমরা তো এই দুটোই কভার করছি, স্ট্যাটিক আর স্টিকি। ফিক্সড, কি কি ফিক্সড? আপনার ফিক্সড পজিশনটা দেখবো। তো দেখেন, আপনারা বিভিন্ন ওয়েবসাইটে, যেমন ধরেন আমার একটা ওয়েবসাইট ছিল, আপনাদেরকে বলছিলাম যে অ্যাপ ল্যান্ডিং পেজ, একদিন দেখাইছিলাম মনে হয় অনেক আগে, গিটহাবে আছে, রাইট? আচ্ছা, আগে ফিক্সডটা বুঝাই, তারপরে ওটা দেখেন। যেমন ধরেন আমি একটা নতুন সেকশন নেব, একটা আইকন নেব, হ্যাঁ? আইকনটা আপাতত আমি ধরেন পি ট্যাগের ঠিক নিচে গিয়ে একটা আইকন নিলাম। আইকন যে কোনো জায়গায় নেওয়া যায়, আমি এখানেই নিলাম। ধরেন আমি এখন বুঝবো কি যে আমার হচ্ছে পজিশন, দাঁড়ান, ব্যাক টু টপ নামে একটা সেকশন নিলাম। ব্যাক টু টপ নামে একটা সেকশন নিলাম। এখানে আমি ডিপের ভিতরও নিতে পারি, অথবা নর্মালি, আপাতত নর্মালি দেখায়, ডিপ টিপ না দেখায়, একটা নর্মালি একটা সেকশন নিলাম। আচ্ছা, ডিপ নিয়েই দেখায়, তাহলে আবার আপনারা ডিপ নেন, ডিপ নিয়েই দেখালাম। ডিপে আমি দিলাম কি, যে ডিপের একটা দিলাম যে ব্যাক টু টপ নামে আমার একটা সেকশন থাকবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। পি, ধরেন ব্যাক টু, না আমি আপাতত এমনিতে জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, ডিপ কি বললেন? আসতো। আচ্ছা, এটা নিলাম, হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, একটু 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 দেখেন। আচ্ছা, এবার এবার যদি একটা উইথ হাইট দেই, আমার তার জন্য সিএসএস লাগবে, রাইট? তো আমি এখানে নতুন একটা ট্যাব নিলাম, বা ক্লাস নিলাম। ক্লাস নিলাম হচ্ছে ব্যাক টু টপ। ব্যাক টু টপ মানে বুঝছেন? অনেকে বুঝবেন, আবার অনেকে বুঝবেন না আর কি। মোবাইলগুলো রাখেন রাখেন, একটু মোবাইল রাখেন, এখনো তো মোবাইল দেখতেছেন। এ বাবা রে বাবা, এত কল আসলে কেমন কি! আচ্ছা, দিলাম। এবার আমি একই কথা, ওই উইথ দিব, হাইট দিব, হ্যাঁ। একটা উইথ হাইট দিয়ে দিই। উইথ দিলাম ধরেন 50 পিক্সেল, না আর একটু বেশি দেই, ধরেন 150 পিক্সেল। আর হাইট দিলাম, কেন? ওই একই জিনিস, মানে আমি বোঝানোর জন্য। হাইট দিলাম ধরেন 200 পিক্সেল। এমনিতে একটা ডিপ নিছি, নর্মাল একটা ডিপ নিছি। এই যে ব্যাক টু টপ, হ্যাঁ, ন্যাবের নিচে নেই। আচ্ছা, পেয়েছি কিনা দেখেন তো। ন্যাবের ন্যাবের নিচে নেই, একটু ওয়েট করেন। কালার দিই, কালার, সরি, এই কয়েকটা জিনিস ভুলে যাই। ডিপের একটা কালার দিব, আর ব্যাকগ্রাউন্ড কালার একটু মানে একটু বড় সড়ো দিই। আর দিব বর্ডার, বর্ডার দেওয়ার দরকার, দেই দেই বর্ডার দেই, নাহলে আবার বুঝবেন না আপনারা, পরে বলবে যে কোড দিয়ে কি করলেন। সলিড, একটু রেড দেই, রেড, নাহলে আবার একটা ঝামেলা আছে। হয়ে গেল, গায়েব হয়ে গেল। ও, সরি সরি সরি, ব্যাক টু টপ। ওকে, কপি।
প্লাস কোথায় কল করতে হবে, দিলাম। ওকে, তো এইটা গেল। এখন এখানে আমি দিব হচ্ছে পজিশন। পজিশন কি দিব, ফিক্সড। একে কি বলবো, পজিশন ফিক্সড। ফিক্স দিলাম। দেওয়ার পরে পজিশন ফিক্সড মানে এই যে পজিশনটা ফিক্সড হয়েছে, রাইট? বাট নিজের জায়গাটা ছেড়ে দিছে। কিভাবে বুঝবো নিজের জায়গা ছেড়ে দিছে? এটার এবার আমি টপে নেব, না টপে তো আছেই। আমি ধরুন লেফটে নিলাম, লেফটেও আছে, রাইটে নিলাম, রাইট ধরেন দিলাম হচ্ছে 0 পিক্সেল, মানে রাইটের একদম 0-তে যাবে। হ্যাঁ, নিজের জায়গা ছেড়ে দিচ্ছি। স্ট্যাটিকে যেটা হচ্ছে যে টপ বটম লেফট রাইট কাজ করতেছিল না, নিজের জায়গা থেকে বসেছিল। আর স্টিকিতে হচ্ছে ঠিক আছে, তুমি আসে এক জায়গায় ফিক্সড আছে, ফিক্সড থাকবে, বাট নিজের জায়গাটা কি করে দিবে, ছেড়ে দিবে। তাহলে আমরা রাইটে যেমন নিতে পারতেছি, লেফট বটম পসিবল কিনা, সব জায়গায় পসিবল। আপনি যদি বলেন যে বটমের 50 পিক্সেলে থাকো, পসিবল। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রথমে 50 পিক্সেল, তাহলে এখানে লেফট তো পসিবল, রাইট? আমি যদি বলি যে রাইট না লেফট 200 পিক্সেল, তাহলে ও বুঝে যাবে বটমে লেফট। তার মানে ও ডকুমেন্টের ভিউ পোর্টের 4 জায়গায়, পুরো ভিউ পোর্টের সব জায়গায় মুভ করতেছে। হ্যাঁ, টপ তো হবে, টপ হবে, মানে ও 4টা প্রপার্টি পাবে। মোট কথা টপ বটম লেফট রাইট সবই পাবে। আপনি টপ দিলেন, বটম দিলে তার টপ হবে না, তাই না? বটমে টপে 50 পিক্সেল দিলেন, তাহলে কি আবার বটম কাজ করবে? যে কোনো একটা দিতে হবে। হ্যাঁ, এই তাহলে এই গেল। হ্যাঁ, ষষ্ঠ না, এই বাই ডিফল্ট যদি ছিল, বাই ডিফল্ট একদম লেফট 0 আর টপ 0-তে ছিল। ধরেন আমি এটাকে যদি কমেন্ট করে দিই, বাই ডিফল্ট কোথায় ছিল, কপি পেস্ট। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এটার কাজটা আমি কি করব, মানে বুঝলাম যে ম্যাম ফিক্সড মানে হচ্ছে টপ পজিশন ফিক্সড, মানে সে ডকুমেন্টে এক জায়গায় ফিক্সড হবে, কিন্তু টপ বটম লেফট রাইট সব জায়গায় তাকে আমি মুভ করাইতে পারবো, যেটা আমার স্ট্যাটিকের ক্ষেত্রে পসিবল ছিল না। আচ্ছা, এবার তাহলে এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে, আপনি দেখবেন আমি যে গিটহাবে গেলাম, ওই যে আমি তো আমার নিজের গিটহাব ভুলে যাই, আমি কি লিখি, প্রিয়াঙ্কা দাস দাও লিখে তারপর গিটহাবে যাই, কত প্রসেস করি। গিটহাব আমাদের লাগবে। হ্যাঁ, আমরা খুব দ্রুতই গিটহাব করব। উইদাউট গিটহাব আপনার মানে ওয়েব ডিজাইনের পড়াশোনা সফল হয় না। প্রজেক্ট তো করছি রে ভাই, এখন তো করতে পারি না। তাহলে প্রজেক্ট যতদিন করছি ততদিনের ফল পাচ্ছি এখন। এবার এখন যদি আবার প্রজেক্ট করতাম, ভবিষ্যতে ফল পাইতাম, কিন্তু এখন তো করতে পারি না। আপনার করে পড়াইতে পড়াইতে মানে ইয়া হয়, মানে ধৈর্য কমে যায়। আপনাদের সাথে এত চিল্লাচিল্লি করার পরে বাসায় গিয়ে আর ধৈর্য থাকে না যে নিজে কিছু একটা করবো। এবার দেখেন আমি নিজে নামতেছি না, নিচে নামছি 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 নামছি, এবার একটা পয়েন্টে গিয়ে আমাকে কি দেখাচ্ছে, একটা অ্যারো দেখাচ্ছে না? এবার আমি এখানে ক্লিক করলে ব্যাক টু টপে নিয়ে যাচ্ছে, তাই না? এই জিনিসটা, এই যে জিনিসটা আছে, এটা অ্যাকচুয়ালি কি দিয়ে করছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি। এই যে ব্যাক টু টপ গেল, এটা হচ্ছে কি দিয়ে আসে, জাভাস্ক্রিপ্ট দিয়ে আসে। কিন্তু আমরা আজকে ফিক্স দিয়ে এই স্ক্রল বাট এইটা আনার চেষ্টা করব। এটা মানে ফ্রন্ট এন্ডটা আনবো, মানে ডিজাইন পার্টটা আনবো, কিন্তু ফাংশনালিটিটা কি হবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে। তাহলে প্রথমত ডিজাইন লিখতে হয়েছে, তার ডিজাইনটা লিখবো কিভাবে, কিছুই করতে হবে না,
আমি একটা ডিপ দিয়ে রাখছি না, এই ডিপের ভিতরে আমি খালি দেব হচ্ছে একটা আইকন। কালকে যে রিমিক্স আইকন করছিলাম, আপনারা যেমন আগের ক্লাস থেকে ধার আনেন কিছু, আমি আগের ক্লাস থেকে ধার আনবো হচ্ছে রিমিক্স আইকনের সিডিএন। যাবো না, যান আপনাদের জন্য প্রসেস আবার দেখাই। তাহলে রিমিক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিমিক্স আইকনের সিডিএন লিংকে যাব, cdn.js এ যাব, গিয়ে জাস্ট লিংক ট্যাগটাকে, এগুলো আসলে আমরা প্রজেক্ট আগেই করব, যে লিংক ট্যাগটাকে কপি করলাম, এখানে এসে জাস্ট পেস্ট করব আর খালি আইকনটা কল করব, তাই তো? এই তো কাজ, কত সিম্পল। তাহলে রিমিক্স আইকনে যাব, হ্যাঁ এখানে গিয়ে লিখবো অ্যারো, এটা হলো আপ অ্যারো, আপ অ্যারো, এই যে চলে আসছে, হ্যাঁ অ্যারো আপ, তাই দিলাম, কপি করলাম, কোথায় পেস্ট করব? যেখানে আমার ব্যাক টু টপ সেকশনটা আছে, এই যে ব্যাক টু টপ সেকশন, এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এবার পজিশনটা কি হতে পারে সেটা আমাকে বলেন। পজিশন ফিক্স, ওকে গুড, ওখানে ফিক্স থাকবে। হ্যাঁ বটম, মোট কথা হচ্ছে আগে আমি এটাকে বুঝি যে এই সাইডটা হচ্ছে কি, এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন কিনা, আমার ডকুমেন্ট কই গেল, এই এটা হচ্ছে আমার পুরাটা, এটা এখন এখানে আছে রাইট, এই যে দেখেন আইকনটা আসছে, আমার দরকার হচ্ছে আইকনটা কোথায়, এখানে, তাইলে বটম রাইট, ওকে, তাহলে বটমের 0 পিক্সেল, আপাতত 0 পিক্সেল দিলাম আর কি, মানে বোঝানোর জন্য আর কি, বটমের 0 পিক্সেল আর রাইটের 0 পিক্সেল, তাই না? তারপরে যদি না আসে সেটা অন্য বিষয়। এই চলে আসছে, হ্যাঁ এবার এত বড় ডিপের জন্য আইকনটা সুন্দর লাগতেছে না, ডিপ ফিপ কিছুই রাখবো না, শুধু আইকনটাও রাখতে পারেন, অথবা এই ডিপের উইথ হাইট কমায় দিতে পারেন, তাইলেই হবে, বা আইকনের একটা একটু জুম টুম করতে, হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার মালার সবই অফ করে দেবো। এই ছিলেন কই আপনি? এক ক্লাসের মাঝখানে কত তাল। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন দিমুই না, কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, বর্ডার তো আছে, দেখা যাক কি করে। ও কই গেছে? এই যে, আচ্ছা একটু উপরে উঠে যায়, আপনারা তো বুঝেন না। তাহলে বটমের 50 পিক্সেল, রাইটের 0 পিক্সেল, রাইটের উঠ থেকে একটু নেই 20 পিক্সেল নেই, এই যে, হ্যাঁ এই সুন্দর চলে আসছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পারেন আমার এখানে? এই যে, এই যে সুন্দর চলে আসছে। এবার জাভাস্ক্রিপ্ট জাস্ট লিখলেই আপনার ব্যাক টু টপ চলে আসবে, হ্যাঁ ফিক্সড হয়ে আছে। এবার আরেকটু লিখতে হবে যে কতটুক স্ক্রলিং হয়ে গেলে, এটাও জাভাস্ক্রিপ্টের কাজ, যে কতটুক স্ক্রলিং হয়ে গেলে এটা আইকনটা শো করবা, আর কতটুক হলে শো করবা, হ্যাঁ একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর্যন্ত স্ক্রলিং করার পরে শো করবা। দেখবেন দেখবেন ওই যে, না 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 দেখাচ্ছি না, জাস্ট এটা লেখা আছে, যে কোডিংটা যে লেখা আছে সেটা দেখাচ্ছি, কত কষ্ট করলাম এটা দিয়ে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন জাভাস্ক্রিপ্টের কাজটা কি বুঝতে পারছেন, মানে ইন্টারঅ্যাক্টিভটা করা, আপনি জাস্ট বাটনটা আনতে পারবেন সিএসএস দিয়ে, করা যায়, অনেক কষ্ট করতে হয়, জাভাস্ক্রিপ্টে অনেক সুন্দর করে করা যায়। এই যে দেখেন
আমার অ্যাসেটস এ যাই, অ্যাসেটস এ গিয়ে সিএসএস এ গেলে জেএস এ তো অবশ্যই আছে, এই যে মেইন ডট জেএস, হ্যাঁ এখানে গিয়ে আমি এই যে দেখেন স্টিকি তো দিছি স্টিকির জন্য, হ্যাঁ তারপরে নেভার ব্যাক টু টপ এই ধরনের কিছু একটা থাকার কথা, টপ ফাংশন, এই যে এটা মনে হয় ফাংশন, এইটা হ্যাঁ স্ক্রল টপ, টপ ফাংশন, এই যে টপ ফাংশন, ফাংশন টপ ফাংশন, হ্যাঁ এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড টপ ফাংশন, হ্যাঁ তাহলে এটা কোথায় পাবো? index.html এ গিয়ে কন্ট্রোল এফ দিয়ে টপ ফাংশন নামে যে ফাংশন কল হয়েছে, টপ ফাংশন, এই যে দেখেন অ্যারো আপ দেখছেন, হাফ না মানে ফন্ট আসামের সলিড অ্যারো আপে এই ফাংশনটা কল করছি বিধায় ওই কাজটা ঘটে, বুঝতে পারছি? সো জাভাস্ক্রিপ্ট কিভাবে এইচটিএমএল কে করবে, আচ্ছা এই রিলেটেড এটা সিএসএস কি, সিএসএস তো ক্লাস ছাড়া কোনো দেখতেছি না, সিএসএস তো মনে কিছু লেখেও না তেমন একটা, সিএসএস তেমন কিছু লেখে নাই, দিছে মনে হয় নর্মাল ইয়ে আনছে তো, আইডি দিয়ে করছে মাই বাটন, আচ্ছা আইডি মাই বাটন, তাইলে সিএসএস এ গিয়ে স্টাইল ডট সিএসএস এ মাই বাটন ধরে সার্চ দিলে দেখবো যে কি কি লিখছে, ওরে কত কিছু লিখছে দেখছেন, পজিশন ফিক্স, হ্যাঁ জেড ইন্ডেক্স, আচ্ছা জেড ইন্ডেক্স দিয়ে আমরা হয়তো বা কিছু দেখবো, না না যা জিনিস দেখাবো না, বুঝতে পারছেন? এইটা জাভাস্ক্রিপ্টে আরো কিছু করতেছে, তো যাই হোক আমরা ফন্ট এন্ডটা দাঁড় করাইছি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আসছে, বাকিগুলো আজকে কভার করছি, মানে ও যেটা বলতে চাচ্ছে যে ডিসপ্লে নান, ডিসপ্লে নান কেন বলেন তো? ওই যে আপনারা বললেন যে ম্যাম আমার তো সব পেজে পুরাটা ধরে তো এটা রয়ে গেছে, ডিসপ্লে নান মানে হচ্ছে স্ক্রলিং এর কয়েকটা পিরিয়ড পর্যন্ত ডিসপ্লেতে থাকবে না, তারপরে ডিসপ্লে আসবে, না ওখানে একটা মানে ফাংশনালিটি লেখা আছে, লেখা আছে, হ্যাঁ হ্যাঁ হিডেন, হিডেন বাই ডিফল্ট, হিডেন বাই ডিফল্ট, কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত গিয়ে তারপরে এটা দেখাবে, অবশ্যই জাভাস্ক্রিপ্ট ছাড়া তো পসিবলই না, আচ্ছা আমি নিজেই ঠিক করছি, এই যে কত যুগ যাওয়ার পরে 400-500 যাওয়ার পরে এটা করবে, অনেকদিন আগে করছি তো, সিএসএস ও করছি, সিএসএস না বুটস্ট্র্যাপে করছি, হ্যাঁ হ্যাঁ জেস, হ্যাঁ যদি হ্যাঁ 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 স্ক্রলিং ফাংশন দিছি, হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি, মানে বিষয়টা উনি যে ওনার সাথে আমার যেটা নিয়ে কথা হচ্ছে হয়তো আপনারা ধরতে পারতেছেন না, উনি বলতেছে যে আপনি এটা আমার স্ক্রিন রাইট, একটু 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 করে এখনো কিন্তু ব্যাক টু টপ ভার্সনটা আসে না, আসছে একটা সার্টেন স্ক্রলিং অপশনে চলে গেলে, হ্যাঁ ডিসপ্লে নাম থেকে এটা ইয়েতে যায়, ওটা দিব, দেখেন আমার সাথে সাথে নিজে বুঝে দিতে হবে। আচ্ছা, এই এই ঠিক আছে, তাহলে আমরা কি শিখছি বলেন, আমরা এই বাটনটা যে আসে সেটা শিখেছি, কিভাবে শিখেছি, আমরা এত ফিচার্স টিচার্স দেই নাই, আমরা খালি এতটুকু বলছি যে ভাই আমার একটা পজিশন কি আছে ফিক্সড আছে, এবার পজিশন ফিক্সড যখন দেব তখন কি করতে হবে,
আমার পজিশন ফিক্সড এর ক্ষেত্রে কাজটা হচ্ছে পজিশন ফিক্স রিলেটিভ টু দা ভিউ পোর্ট, মানে পজিশন ফিক্স যখন দিবেন ভিউ পোর্টের চারপাশে ও ফিক্সড হয়ে থাকবে। কোথায় ফিক্সড হবে সেটা আপনি ডিপেন্ড করবে আপনি টপ বটম লেফট রাইটে কি ভ্যালু দিচ্ছেন, ঠিক আছে। ভিউ পোর্টের চারপাশে ও মুভ করবে, আর এই মুভটা রাইট বটম লেফট যেভাবে দেবেন সেই অনুযায়ী সে মুভ করবে, এইটুকুই। পজিশন ফিক্সড তেমন কোনো কিছু নাই, জাস্ট কি যে আপনার নিজের যে অবস্থানটা ছিল অ্যাকচুয়ালি ও কই ছিল দেখেন তো, ন্যাপ বারের পরে কিন্তু ব্যাক টু টপ সেকশনটা লিখছি, রাইট? কিন্তু গিয়ে বসছে কোথায়, সবার মানে নিচে। কেন নিচে গেছে? বিকজ অফ সিএসএস। সিএসএস আমি যা বলছি তার জন্য ও নিজে গিয়ে বসছে। এবং কেন এখানে ফিক্সড আছে, কেন ওখান থেকে সরতেছে না? কারণ পজিশন ফিক্স দিয়েছে, নিচে গেছে ঠিকই কিন্তু গিয়ে ফিক্সড আছে, সরতেছে না কোথাও। তার পিছনে বড় কারণ হচ্ছে পজিশন ফিক্স। তাহলে পজিশন স্টিকির জন্য প্যারামিটার কি? পজিশন স্টিকি লিখবো এবং টপ 0 লিখতে হবে, দ্যাট ইজ স্টিকির জন্য। স্ট্যাটিকের জন্য বুঝি যে তার নিজের অবস্থানে সে থাকবে এটা, কিন্তু টপ বটম লেফট রাইটে তার কোনো ভূমিকা নাই। আর হ্যাঁ, মার্জিন নিতে পারবে, হ্যাঁ। আর পজিশন ফিক্সড এর কাজ হচ্ছে সে ভিউ পোর্টের চারপাশে মুভ করতে পারবে, ভ্যালু দেওয়া ডিপেন্ড করে। স্টিকি মানে স্ট্যাটিক আর ফিক্সড এর মধ্যে এটাই পার্থক্য, ঠিক আছে। একজনের ক্ষেত্রে কোনো কিছু কাজ করে না, আরেকজনের ক্ষেত্রে হচ্ছে সবই কাজ করবে কিন্তু ভিউ পোর্টের চারপাশে। আর অ্যাবসোলুট আর রিলেটিভ যে দুটো আছে সেটার সাথে আমাদের পার্থক্য আসবে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আর বাকি যে ক্লাসগুলো আছে সেই কাজগুলো আপনারা পড়ে আসবেন। কালকে ছোটখাটো একটা কাজ করতে দিব, কালকে ছোটখাটো একটা কাজ করতে দিব আপ টু সিএসএস যা পড়ছি, ঠিক আছে। ওকে, তা আজকের মতো বিদায়। বুঝছেন না বুঝছেন আপনার ব্যাপার, আমার কাজ। হ্যাঁ, ও এটা দেখবেন, করবেন, প্র্যাকটিস করবেন।